ওই পাগলা, ওই ফাজিল ভাই, ওই ফাজিল ভাই, ওই এদিকান এদিকান, কই যান? হ্যাঁ আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজ ভিডিও বানাবো বলে কোথাও জায়গা পাচ্ছিলাম না। আপনারা অবগত আছেন যে আমি যে অঞ্চলে থাকি মূলত এটা গাজীপুর শিল্পনগরী এলাকা। এর ফাঁকে অল্প একটু খোলামেলা জায়গা পাইলে আমার গ্রামের কথা মনে পড়ে যায়, যার কারণে আমি একটু খোলামেলা জায়গা বেশি পছন্দ করে থাকি। আর খোলামেলা জায়গা যাওয়ার মতো ওই রকম হাতে সময়ও থাকে না। এর ফাঁকে যতদূর পারি একটু খোলামেলা জায়গায় আসি, মনটা জিরানোর চেষ্টা করি। বন্ধুরা, আজকে আমি এই জায়গাটায় এসেছি। এই জায়গাটায় এসে দেখি সত্যি আমার গ্রামের কথা মনে পড়ে গেল। এখানে উঁচু উঁচু গাছগুলো সত্যি যেন মনোমুগ্ধ করে। খোলামেলা জায়গা না থাকার কারণে এইটা মাত্র খোলামেলা জায়গা, যার কারণে যতগুলো ময়লা আছে আশপাশের সবগুলো আইনে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই জন্য আমি সবসময় বলে থাকি একটা কথা, গ্রামে যারা আছেন তারা মায়ের কোলে আছেন। আমাদের মন চাইলেও সৌভাগ্য হয় না যে একটু গ্রামের মতো করে থাকে। এর ফাঁকে আরেকটা কথা বলি, আমি যখন প্রথম এই অঞ্চলে এসেছিলাম এই জায়গাগুলো মূলত নদী ছিল। পর্যায়ক্রমে আজকে অল্প একটু জায়গা ফাঁকা রাখে অন্যান্য জায়গাগুলো বিল্ডিং এ পরিণত হয়েছে। বাংলাদেশের যত বড় বড় গ্রুপ আছে সবার এখানে একটা করে কোম্পানি আছে, যেমন হামিম গ্রুপ, মন্ডল গ্রুপ, আরো অন্যান্য কোম্পানিগুলো আছে। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন, যে অঞ্চলে মানুষের একটু খোলামেলা জায়গা হয় না সেখানে গরুর জায়গা কিভাবে হয়। আগুনের সাথে বাচ্চাগুলো খেলতেছে, আমি তাদেরকে বুঝাই সুঝাই তাড়িয়ে দিলাম, বাবা এখানে আগুন জ্বালাইছে, এখানে থাকিস না। প্রথম ছেলেটা কথা মানলেও পরের ছেলেটা একটু ঘাড়তেরা, ও হয়তো বা ভাবতেছে আমি আগুন জ্বালাইয়া যাই করি তুমি আমাকে বলার কে। যাই হোক বন্ধুরা, পরের ছেলেকে নিয়ে মাতামাতি করার কোনো সুযোগ নাই। আমি হক হালালি বলে দিয়েছি, তুমি গেলে যাও, না গেলে কিছু করার নাই। কিছুক্ষণ ভাবা চিন্তা করার পর ছেলেটাও আমার কাছ থেকে চলে গেল। পাশাপাশি আরো কয়েকটা পিসি ওদিকে খেলা করতেছিল। আপনারা যাই বলেন এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে এই প্রকৃতিগুলো কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশি খিদে লাগার কারণে গরুটা কামড়ায় কামড়ায় পলিথিন গুলো খাচ্ছে। আমাদের বাসা থেকে মহল্লার ভিতর দিয়ে এইটুকু সরু রাস্তা দিয়ে এখানে আসতে হয়। দুপুর 2-3টার দিকে এরকম একটা জায়গা এসে মোটামুটি ভালো লাগলো। আপনারা অবগত আছেন, সুখ এক জিনিস, শান্তি আরেক জিনিস। বাইরে থাকলে টাকা পয়সা থাকে কিন্তু শান্তি ওই রকম থাকে না, যেটা গ্রামে থাকলে টাকা ছাড়াই ভোগ করা যায়। আমি এই জন্য ছোট ভাইদের বলে থাকি, টাকা পয়সা থাকলে গ্রামে কিছু করে খাও। জন্মভূমির মতো শান্তি পৃথিবীতে আর কোথাও থাকতে পারে না। আপনারা কি বলেন বন্ধুরা? কথা ক্লিয়ার আছে না ভেজাল আছে? ওই যে ছোটবেলায় সুখে গ্রাম থেকে ঢাকা শহরে আসছি, ভাগ্যের নির্মম পরিবেশ। এখনো পর্যন্ত গ্রামে যা 10 থেকে 15 দিন থাকা হয় না। অনেক সময় নিজের আত্মীয় স্বজন মারা গেলে যা মাটিটুকুও দেওয়া যায় না। তো বন্ধুরা, এই জায়গাটা দেখানো মূলত উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল সেটা হলো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য। যারা এখনো শহরমুখী হন নাই তারা বুঝতে পারেন আসলে কি সিদ্ধান্ত নেবেন, শহরে থাকবেন না গ্রামে থাকবেন। বেসিক্যালি এখনো গ্রাম অঞ্চলে কোনো কাজের অভাব নাই। এই দেখেন গরু ছাগল ইত্যাদি লালন পালন করা যায়, কিছু টাকা পয়সা হলে খামার করা যায়, আবার বেশি টাকা হলে বাজারে ব্যবসা করা যায়। তো বন্ধুরা, সবকিছু মিলে গ্রামেও কাজের অভাব নাই। তো বন্ধুরা, আমার কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দ্বারা পরিপূর্ণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা ফলো করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।